सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज। একমাত্র আমাকে অনন্যভাবে, একানকোনন্যরহ প্রকাশী, অনন্য ভাব হতে হবে। হ্যাঁ, প্রেম সে বলো। 10 জনের চিন্তন করলে চলবে না, চিন্তন একজনারই করতে হবে। তুমি আমার আর আমি তোমার। যখন তুমি অনন্যভাবে নিষ্ঠা সহকারে তার ভজন করবে, সেটা তখন সাধনার পথে চলে যাবে। সেটা কি হয়ে যাবে? সাধন। তখন তাকে তোমার কাছে আসতে তোমার সাধনার বল বাধ্য করে দেবে। প্রেম সে বলো। আরে বলো না, বলতে নেই। আরো জোরে, আওয়াজ পাচ্ছি না। পিছনে যারা বসে আছে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। তো ভগবান বলছেন তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। আমি তার সমস্ত ভার বহন করি। তো ভার কার বহন করব? যে আমার, যে একমাত্র আমার, আমি তার ভার বহন করব। তাই তো? মনে রাখবে, এই সংসারে যার কাছে কোনো অপশন নেই, তার কাছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি অপশন কি? শ্রীকৃষ্ণ চরণাম ভোজম। সে গোবিন্দ ছাড়া আর কিছু জানে না। সর্বধর্মান পরিত্যজ্য, ভগবান বলছে মামেকম শরণম ব্রজ। তুমি শুধু আমাকেই চিন্তন করো। মন্মনা মদমদ্ভক্তো মদ্যাজি মাম নমস্কুরু বলছে তো ভগবান। আমাকে ডাইরেক্ট বলছে, আমাকে, অন্য কাউকে নয়। আতাল পতল, হ্যাঁ, ভূতল সুতল তলাতল দুনিয়া কাউকে দেখে লাভ নেই। ইন্দ্র চন্দ্র সুরেন্দ্র এইসব দেখে কিছু লাভ নেই। শুধু কাকে? আমাকে। আমাকে, হ্যাঁ, মনে রাখবে। কিন্তু যেখানে একমাত্র অনন্যতা থাকবে সেখানে প্রীতি বেড়ে যাবে। সেখানে কি হবে? প্রীতি বেড়ে যাবে, প্রেম বেড়ে যাবে। সেটা যেই হোক না কেন, সাধারণ মানুষের প্রতিও তুমি যদি অনন্যতা রাখো, তখন কি হবে? তারও প্রীতি তোমার প্রতি বেড়ে যাবে। এটা একদম সহজ সরল সিম্পল থিওরি। তুমি স্বামীর কাছে আছো, স্বামীর ঘরে আছো, স্বামী তোমার জন্য উপার্জন করছে, কষ্ট করছে, তোমাকে এনে দিচ্ছে, তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ করছে। আর তুমি যদি স্বামীর কাছে বসে পরপুরুষের প্রশংসা করো, তখন সেই স্বামী আর তোমাকে ভালোবাসবে? হ্যাঁ, তখন সে আর তোমার দিকে তাকাবে? কখনোই নয়। অনন্য ভাব রাখতে হবে। তখনই তুমি একমাত্র তার প্রীতি, তার প্রেম, তার ভালোবাসা পাবে। মনে রাখবে। তা তুমি গোবিন্দকে ছেড়ে যদি আরো 10 জনকে ভজো, তুমি যদি 10 জনকে নিয়ে চলো, তখন গোবিন্দ কেন কৃপা করবে? ভাই, এর কাছে আরো অপশন আছে। এর কাছে আরো অপশন আছে। যেখানে অপশন আছে ভগবান সেখানে যায় না। ভগবানের কোনো ঠেকা লেগে নেই, ভগবান কোনো দায়ে পড়ে নেই। ভগবান তার কাছে যায় যার কাছে কোনো অপশন নেই। দ্রৌপদী চ পরিত্রাতা येन कौरवकश्मला पालिता गोपसुन्दर्यः स कृष्णः क्वापि नो गतः। আরে দ্রৌপদীকে তো ভগবান আগেও বাঁচাতে পারতেন, বাঁচাননি কেন? দ্রৌপদীর কাছে অপশন আছে। ভগবানও বলছেন, দেখি তোর কাছে কত অপশন আছে আজকে। দ্রৌপদী অপশনগুলো দেখছে এক এক করে। আমার 5টা স্বামী, একটা নয়, কটা? 5টা স্বামী। হে আর্যপুত্র, হে ধর্মরাজ, আমার রক্ষা করো। হে গান্ডীবধারী, হে ধনুর্বীর অর্জুন, আমাকে রক্ষা করো। হে গদাধারী, হে বলবান, হে বলশালী, হে বৃকোদর, হে ভীম, আমার রক্ষা করো। না আজকে যুধিষ্ঠির আসলো, না আজকে ভীম, না অর্জুন, না নকুল, না সহদেব, যার পঞ্চপতি এক থেকে এক বড় বড় মহারাজ, হ্যাঁ, বলবান, আজকে কেউ কাজে আসেনি। ভগবান বলছে এবার আমাকে ডাকবে। ভগবান বলছেন এবার আমাকে ডাকবে। দ্রৌপদী এখনো ডাকছে না, এখনো অপশন আছে।
সামনে পিতামহ ভীষ্ম আছেন, বংশের সব থেকে বড় তো। পিতামহ বাঁচাও বাঁচাও। পিতামহ মাথা নিচে করে বসে আছে। ভগবান বললেন এইবার তো আমাকে বোধহয় ডাক। অপশন আছে এখনো দ্রৌপদীর কাছে। কেন? সামনে গুরুদেব আছে, গুরু দ্রোণাচার্য। গুরুদেব, আমি আপনার কুলবধূ, রক্ষা করুন। গুরুদেবও মাথা নিচে করে নিলেন। ভগবান ভাবছেন বোধহয় এখন আমাকে ডাকবে। দ্রৌপদীর কাছে এখনো অপশন আছে, কেন? সামনে তো এখনো রাজা বসে আছেন। কিন্তু দ্রৌপদী ভুলে গেছে রাজা তো অন্ধ। মহারাজ, হে হস্তিনাপুরাধিপতি, হে পিতা, আমার রক্ষা করুন। দেখছেন তো এই ভরা সভার মধ্যে কি হচ্ছে। ধৃতরাষ্ট্র বললেন আমি তো অন্ধ, আমি দেখতে পাচ্ছি। দ্রৌপদীর অপশন শেষ হয়ে গেল। অন্তে গিয়ে গোবিন্দের কথা মনে পড়ছে। শ্রীকৃষ্ণ দ্বারিকাবাসন কৃষ্ণ গোপী জনপ্রিয় কৌরবে পরিভূতামাং কিম ন পশ্যসি কেশব, কিম ন পশ্যসি কেশব। হে তারকাধীশ, তুমি কি দেখতে পাচ্ছ না কি হচ্ছে? এই ভরা সভার মধ্যে আজকে আমাকে নগ্ন করা হচ্ছে। আমার রক্ষা করো, রক্ষা করো। ভগবান এক মিনিট দেরি করেননি, সঙ্গে সঙ্গে ভগবান এসে উপস্থিত হয়ে গেলেন। দ্রৌপদী লজ্জা নিবারণ করলেন। ভগবান দৌড়ে এসেছেন কখন? যখন দ্রৌপদীর কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই। জীবনে যদি তোমার কাছে অপশন আছে তাহলে ভুলে যাও যে ভগবান তোমাকে কৃপা করবে। সব অপশন ছেড়ে দাও। सब द्वारन को छोड़ के मैं आयो तेरे द्वार, अहो भानु की लाडली टुक मेरी ओर निहार। সব দরজা ভুলে যেতে হবে। এর দরজা ওর দরজা, এর দরজা ওর দরজা লাফিয়ে কোনো লাভ নেই। তোমাকে একটা দরজায় যেতে হবে। কার দরজা? আমার রাধা গোবিন্দের দরজা। প্রেম সে বলো। ভগবান আসতে বাধ্য। তো ভগীরথ কি করেছেন? অনন্যভাবে মা ভগবতী গঙ্গার আরাধনা শুরু করেছেন। গঙ্গাকেও আসতে বাধ্য করে দিলেন। মা ভগবতী গঙ্গা প্রকট হলেন। বলিয়ে গঙ্গা মাইয়া কি জয়। বর চাও। হে মা, আমি চাই এই ভূমির মধ্যে, এই পৃথিবীর মধ্যে তুমি অবতরিত হও। আর আমি চাই তুমি কৃপা করে সাগরে মিলিত হয়ে আমার পূর্বপুরুষদের উদ্ধার করো। ভগবতী গঙ্গা বললেন সে তো ঠিক আছে ভগীরথ, কিন্তু আমার বেগ কে ধারণ করবে? আমি যে সত্যলোক থেকে এখানে নিচে নামবো, আমার বেগ ধারণ করবে কে? নাহলে তো আমি এই পৃথিবীকে একদম ভেদ করে রসাতলে চলে যাব। দেবাদিদেব মহাদেব সঙ্গে সঙ্গে প্রকট হলেন, বলে আমি ধারণ করব। কিন্তু এই যে পাপীরা এসে আমার মধ্যে স্নান করবে, পাপীরা আমার জল আচমন করবে, গঙ্গায় স্নান করার দরকারও হয় না। গঙ্গার স্পর্শেই কিন্তু, খুব মন দিয়ে শুনবে, গঙ্গার স্পর্শ করলেন, জল আচমন করলেন, তাতেই সমস্ত পাপ নাশ হয়ে যায়। গঙ্গার এই মহিমা, এই হলো গঙ্গার মহিমা। তা আমি তো পাপে একদম ভরে যাব, এই পাপ নিয়ে আমি কি করে থাকব? ভগীরথ বললেন মা চিন্তা করবেন না, আপনার এই পাপ আর আপনার মধ্যে থাকবে না। তাহলে বলে যখন যখন এই গঙ্গার মধ্যে ভগবত ভক্ত সাধু বৈষ্ণব মহাপুরুষগণ স্নান করবেন, তখন তারা আপনার সমস্ত পাপ নিজের সঙ্গে নিয়ে চলে যাবেন। ভগবতী গঙ্গা প্রকট হলেন, সেই সত্যলোক থেকে নিচে নামছেন, স্বর্গ হয়ে যখন ভূমির মধ্যে এসেছেন, দেবাদিদেব মহাদেব গঙ্গাকে ধারণ করলেন। মহাদেবের সেই জটা থেকে গঙ্গা বেরিয়েছে। তার জন্য গঙ্গার আরেকটি নাম হলো জটাশঙ্করী। কি নাম? জটাশঙ্করী। শঙ্করের জটার থেকে যিনি বেরিয়েছেন, জটাশঙ্করী।
আগে আগে ভগীরথ চলছেন কীর্তন করতে করতে, পিছনে পিছনে মা ভগবতী গঙ্গা চলছেন। আর সমস্ত জগৎকে পবিত্র করে সমস্ত জীবের উদ্ধার করতে করতে ভগবতী গঙ্গা এই সাগরে এসে মিলিত হয়েছেন। আর সাগরে এসে যখন মিলিত হলেন, আর এই সাগরে তটবর্তী সমস্ত সব যত মহারাজ অস্থি ছিল, তাদের সঙ্গে যখন গঙ্গা জলের স্পর্শ হলো, তারা সব মুক্ত হয়ে গেলেন। বলিয়ে গঙ্গা মাইয়া কি জয়। তা জীবনে যে যতই পাপ করেছে, অপরাধ করেছে, যা কিছু করেছে, এই সাগরে এসে যেই জীব স্নান করবে, সাগরের মধ্যে এসে যেই জীব এখানে জল স্পর্শ করবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। মৃত্যুর পরে অস্থি গঙ্গায় কেন বিসর্জন করতে হয়? এই কারণেই, গঙ্গার সঙ্গে যখন অস্থির স্পর্শ হয়, সেই অস্থি গঙ্গার মধ্যে দিলে সেই জীবাত্মা মুক্ত হয়ে যায়। আহা, এই হলেন ভগবতী গঙ্গা। গঙ্গার গঙ্গা মাইয়া তোমারি জয় হোবে, গঙ্গা মাইয়া तुम्हारी जय होवे। ও গঙ্গা মাইয়া তোমারি জয় হোবে, गंगा मैया तुम्हारी जय होवे। भागीरथी तुम्हारी जय होवे, भागीरथी 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 तुम्हारी जय होवे। गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे। दोनों हाथ तुले ताली से अलकनंदा तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी जय होवे। अलकनंदा तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी जय होवे। सुरसरी तुम्हारी जय होवे, सुरसरी तुम्हारी जय होवे। सुरसरी तुम्हारी जय होवे, सुरसरी तुम्हारी जय होवे। हरिपदी तुम्हारी जय होवे, हरिपदी तुम्हारी जय होवे। गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे। गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे। সগরের 60,000 পুত্রদের উদ্ধার হলো, তারা সব আনন্দে নৃত্য করতে করতে পরমধাম গমন করেছেন। তাহলে আমরা কি করে বাকি থাকি? এই সাগরের মধ্যে বসে আমরাও মা ভগবতীর দিব্য গঙ্গার আরাধনা করে নৃত্য করতে করতে আমরাও একটু মা গঙ্গাকে প্রসন্ন করি। ও গঙ্গা मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे। हरे हरे गंगे
भागीरथी तुम्हारी जय होवे, भागीरथी तुम्हारी जय होवे, बैतरणी तुम्हारी जय होवे, बैतरणी तुम्हारी जय होवे, बैतरणी तुम्हारी जय होवे, बैतरणी तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी जय होवे, अलकनंदा तुम्हारी जय होवे, सरस्वती तुम्हारी जय होवे, सरस्वती तुम्हारी जय होवे, मंदाकिनी तुम्हारी जय होवे, दाकिनी तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम हाथ तुले, जय होवे, गंगा मैया तुम्हारी 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 जय होवे, ओ गंगा मैया तुम्हारी जय होवे, ओ गंगा मैया तुम्हारी जय होवे, ओ गंगा मैया तुम्हारी जय होवे। बोलिए गंगा मैया की जय, गंगा सागर की जय कहो भगवान की जय हो। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে, যারা যেখানে ছিলেন সেখানেই বসে যাবে। गंगा मैया तुम्हारी जय होवे, गंगा मैया तुम्हारी जय होवे, ओ भागीरथी तुम्हारी जय होवे, भागीरथी तुम्हारी जय होवे। ভগবতী গঙ্গার প্রাগট্য গঙ্গাসাগর তীর্থের মহিমা কথা আমরা শ্রবণ করলাম। এই গঙ্গাসাগরের মহিমা কি, গঙ্গাসাগরের মাহাত্ম্য কি? তা যেইভাবে গঙ্গার জলে স্নান করে, গঙ্গার জলের আচমন করে জীবের উদ্ধার হয়, তদ্রূপ আমাদের করুণাময়ী শ্রী রাধারানী। গঙ্গার জলে স্নান করলে, ডুব দিলে, গঙ্গায় আসলে তখন গিয়ে জীবের উদ্ধার হবে। হ্যাঁ, কিন্তু রাধা নাম, এই রাধা নাম রূপী শুধুমাত্র এই রস তুমি মুখে একবার নিলেই তোমার সমস্ত পাপ ঘরে বসে নাশ হয়ে যাবে। প্রেম সে বলো, এই হলো রাধা নামের। তো ব্রহ্মা 60,000 বৎসর পর্যন্ত তপস্যা করেছেন রাধারানীর দর্শন পাওয়ার জন্য, রাধারানীর কৃপা পাওয়ার জন্য। কেন? একবার যদি রাধারানী কৃপা করে, মনে রাখবে, তাহলে তার জীবনে আর কোনো বাধা কিচ্ছু করতে পারবে না। দেখুন, জীবন আছে মানে জীবনে সমস্যা থাকবেই থাকবে, জীবন আছে মানে জীবনে বাধা থাকবেই। আজকে কলকাতা থেকে কিছু ভক্তরা এসেছিল। গৌতমরা কোথা থেকে এসছে? গৌতম ঘোষ আছে না চলে গেছে? হ্যাঁ, ক্যানিং তালদি হয়তো বসে আছে। তা আমাকে, ওরা আমারই শিষ্য, তা ওই কি নাম তোমার সঙ্গে যে আছে, পাঁচু আমাকে আজকে বলছে, বাবা খুব সমস্যা, অনেক কষ্ট, অনেক সমস্যা জীবনে। আমি বললাম, পাঁচু, এখানে যতজন বসে আছে না, যত লোক এসছে সংসারে, সবার জীবনে কিছু না কিছু সমস্যা আছে। এমন কেউ আছে যার জীবনে সমস্যা নেই? হ্যাঁ, সবাই কিছু না কিছু সমস্যা নিয়েই আছে। আছে তো? এখানে প্রত্যেকটা ব্যক্তির জীবনে সমস্যা আছে। কেউ বলছে, কেউ বলতে পারছে না। कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहत उदास, थोड़े थोड़े सब दुखी, सुखी राम के दास।
সবাই দুঃখী। জীবন আছে মানে সমস্যা থাকবেই থাকবে, নদী আছে মানে জল থাকবে। আমরা কি মনে করছি জল শেষ হয়ে গেলে ভালো নাকি? হ্যাঁ, জল শেষ হলে তুমি হয়তো পায়ে হেঁটে নদী পার করতে পারবে, কিন্তু এই জীবন শেষ হয়ে যাবে। সমস্যা আছে বলেই জীবন আছে, সমস্যা না থাকলে জীবনও থাকবে না। যেদিন জীবন থাকবে না সেদিন সমস্যা থাকবে না। বুঝতে পেরেছো তো কথাটা? जब तक जिंदा है तब तक निंदा है, जब तक जिंदा है तब तक निंदा है, जब तक जीवन है तब तक समस्या है। যতক্ষণ জীবন আছে সমস্যা থাকবে, যেদিন জীবন থাকবে না সমস্যাও থাকবে। আপনারা ঋষিকেশ যাবেন কখনো? ঋষিকেশের ঘাটের মধ্যে খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে। ঋষিকেশ গেছো কেউ? ঋষিকেশ হাত তুলে তো, কে কে গেছে? তো আস্তে আস্তে ভক্তরা সব বেড়েই যাচ্ছে, আসছে, এখন কোথায় জায়গা দেবে? আজকে একদিনের পাঠ, তার মধ্যে অবস্থা, 7 দিন হলে কি হবে? আমার তো মনে হচ্ছে এবার অনেক তাড়াতাড়ি বোধহয় গঙ্গাসাগরে এই কাকদ্বীপে 7 দিনের মনে হয় পাঠ হবে। বাহ বাহ, এত জোরে রেসপন্স হবে নাকি? পাক্কা? প্রেম সে বলো। চলো, আমার কাছে কাকদ্বীপ থেকে অনেকবারই এসেছেন পাঠের জন্য, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো আমি করতে পারিনি। ভগবত ইচ্ছা যদি হয়, যখন মিলন তীর্থ আমাকে এখানে নিয়ে চলে এসেছে, তাহলে নিশ্চয়ই এখানে 7 দিন পাঠও অবশ্যই। দেখুন, কোথায় ছিলাম আমি? কোথাকার কথা বলছিলাম? ঋষিকেশ। হ্যাঁ, তা ঋষিকেশে যখন যাবে ওখানে দেখবে ঘাটের মধ্যে খুব সুন্দর লেখা আছে, यहाँ किसी को ज्ञान नहीं दें, यहाँ सब ज्ञानी है। यहाँ किसी को ज्ञान मत दीजिए, यहाँ सब জ্ঞানী হ্যাঁ। এখানে কাউকে জ্ঞান দেওয়ার দরকার নেই, এখানে সবাই জ্ঞানী। মন দিয়ে শুনবে কিন্তু। এক জায়গায় ঘাটের মধ্যে লেখা আছে, अगर आपको लगता है कि आपके जीवन में बहुत समस्या है, चिंता मत कीजिए, मरने के बाद कोई समस्या नहीं होगी। যদি আপনাকে মনে হচ্ছে যে আপনার জীবনে অনেক সমস্যা আছে, চিন্তা করবেন না, মরার পরে আর কোনো সমস্যা থাকবে না। তার মানে কি, যতদিন তুমি জীবিত আছো সমস্যা থাকবেই। জীবন এটা হলো যুদ্ধ, তোমাকে যুদ্ধ করেই যেতে হবে। কিন্তু যুদ্ধ করে পার কে হবে? যে রাধা গোবিন্দের চরণাশ্রয় নিয়ে রেখেছে, ঠাকুরের চরণ ধরে রাখবে, সে তোমাকে প্রত্যেক পরিস্থিতি থেকে পার করে দেবে। অনেক কষ্ট আসবে, অনেক দুঃখ আসবে, তখন তোমাকে পার করবে শুধু একটি জিনিস, কি জানো? সেটা হলো রাধারানীর নাম। সেটা হলো রাধা নাম। অনেকে বলে, মহারাজজি রাধে রাধে কেন বলেন, রাধা রাধা কেন বলেন? অনেকে হরে কৃষ্ণ বলে, অনেকে জয় শ্রীকৃষ্ণ বলে, অনেকে সীতারাম বলে, অনেকে রাম রাম বলে। দেখো, सबके ठाकुर अलग अलग हैं, सबके मालिक अलग अलग हैं। लाली मेरे लाल की जित देखूं तित लाल, लाल ही देखन में गई तो मैं हूं है गई लाल। दीखत किसको श्याम है, किसको दीखत राम,
और दीखत किसको विष्णु शिव, हमें दीखत राधा नाम। কেউ গোবিন্দকে দেখছে, কেউ ইন্দ্রকে দেখছে, কেউ ব্রহ্মাকে দেখছে, কেউ শঙ্করকে দেখছে, কেউ দুর্গাকে দেখছে, অনেকে অনেক কিছুই দেখছে, তাই তো। কিন্তু আমি শুধু একটি জিনিস দেখতে পাই, সেটা হলো রাধা নাম। এই নামের মধ্যে এত শক্তি আছে, আমার এই জিহ্বার মধ্যে সামর্থ্য নেই যে আমি রাধা নামের বর্ণন, রাধা নামের মহিমা বলতে। নাম না রাধা, তুমি যতই বড় সমস্যার মধ্যে আছো, যতই তুমি খারাপ পরিস্থিতির মধ্যে আছো, যেমন জায়গাতে আছো, সেখানে বসে বসে শুধু তুমি রাধা নাম নেবে। রাধারানী তোমাকে সেখান থেকে পার করে দেবে। আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এটা আমার গ্যারান্টি। এই ব্যাসপীঠ থেকে আজকে আমি বলছি, এটা আমার গ্যারান্টি। শুধু রাধা, রাধা নামে এত শক্তি। বলে রাধা নাম নিলে গোবিন্দের নাম কি নিতে হবে না? কৃষ্ণ নাম নিলে শুধু কৃষ্ণকেই ডাকা হবে, কিন্তু রাধা নামে তো রাধাও আছে আর গোবিন্দ আছে। রাধা 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 রাধা। সবাই মিলে दोनों हाथ দিয়ে তালির সেবা করে। राधा
राधा राधा राधा राधा राधा राधा राधा राधा राधा राधा राधा राधा राधा राधा राधा बोलिए राधा रानी তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ নীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধারানী আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই, যেই রাধা সেই কৃষ্ণ। রাধা নাম, রাধা নাম থেকে বড় সাহারা সংসারের কিচ্ছু নেই। রাধা নাম থেকে সহজ আর কিচ্ছু নেই। আর এই নাম হলো গোবিন্দের প্রিয়। এই নাম কার প্রিয়? কৃষ্ণ কৃষ্ণ করলে হয়তো গোবিন্দ একটু দেরিতে কৃপা করে, কিন্তু রাধা রাধা বললে ভগবান যখন দেখেন যে সে আমার প্রাণের শরীরকে ডাকছে, ভগবান তখন অতি সত্বর তার উপরে কৃপা করে। বাচ্চা যখন কাঁদে তখন বাবা বাবা বলে, কি বলে? মা। তদ্রূপ জীবনে যতই কষ্ট হোক, যতই কিছু হোক, আমাদের করুণাময়ী, আমাদের কৃপাময়ী তিনি হলেন শ্রী রাধা। মাকে ডাকবে, প্রাণ ভরে মন ভরে বলবে মা রাধা রাধা। ভগবতী রুক্মিণী গোবিন্দকে বলছেন, আমরা আপনার এত সেবা করি, আমরা আপনাকে এত ভালোবাসি, আর আপনি সবসময় শুধু রাধা রাধা রাধা। কি আছে রাধা? ভগবান বললেন, রাধার মধ্যে কি আছে এটা শ্যামকে ছাড়া আর অন্য কেউ বুঝতে পারে। রাধা সাধনম যস্য রাধা, মন্ত্র রাধা মন্ত্রদাত্রী চ রাধা, রাধা সর্বং জীবনম যস্য রাধা, রাধা রাধা বাচকম তস্য শেষম। এই রাধা রানীকে পুত্রী রূপে, কন্যা রূপে পেয়েছেন বৃষভানু। प्रेम से बोलो। এই রাধা নাম না অন্তর থেকে যখন আসে তখন মনে হয় বোধহয় এই সংসারে আর কিছুই নেই ওইটা ছাড়া। আমাকে অনেকে বলে, মহারাজজি আমরা কি রাধা নাম জপ করতে পারবো?
পারবে? কেন পারবে? রাধা নাম জপ করতে হবে, রাধা রাধা রাধা। কে কি বলছে দেখে কোনো লাভ নেই, কোনো নিয়ম নেই। রাধা নাম জপে কোনো নিয়ম, করুণাময়ী তো। বাচ্চা যদি পায়খানা করে, হয়তো বাবা তাকে কোলে নিতে সংকোচ করে, কিন্তু মা কি করে? মা তাকে সে অবস্থাতেও বুকে জড়িয়ে ধরে নেয়। সে নোংরা আছে, অপবিত্র আছে, কিন্তু মা তবুও সেটা দেখে না। দেখে কি? তোমার অন্তরে যতই কষ্ট থাক, যতই দুঃখ থাক, তুমি যতই বিপত্তির মধ্যে থাকো, রাধারানী করুণাময়ী, সে তোমাকে বুকে জড়িয়ে দেবে। তোমার মধ্যে কি কলুষিতা আছে, তোমার মধ্যে কি অপরাধ আছে, স্বামিনী সেগুলো কিছু দেখেন না। সে শুধু এটা দেখে যে এটা আমার সন্তান, এটা আমার দাস। রাধারানীকে যে পুত্রী রূপে পেয়েছে সে তো কোনো সাধারণ নয়, সে নিশ্চয় অনেক সৌভাগ্য করেছে। এমন ভাগ্য বিশ্বভানু। বিশ্বভানু কে ছিলেন? বিশ্বভানুর বিষয়ে আলাদা আলাদা গ্রন্থে অনেক বর্ণন রয়েছে। এক জায়গায় বর্ণন রয়েছে এই বৃষভানু কে ছিলেন। এই বৃষভানু পূর্বজন্মে গোলকে ভগবানের এক পার্শ্বদ ছিলেন, নাম ছিল বসুধাম। কি নাম ছিল? বসুধাম। তা সেই, একবার প্রেম সে বলো, আমাদের চোখের জল বন্ধ হয়ে যাচ্ছে না। নাম ছিল বসুধাম। কি নাম ছিল? বসুধাম। এই বসুধাম পরে গিয়ে দাপরের অন্তে বৃষভানু হলেন। গোলকে যখন নিত্য ভগবান ভগবতী শ্রী রাধারানীকে নিয়ে বিহার করেন, তো বসুধাম সে রাধারানীকে যখন দেখেন, তা রাধারানীকে দেখে পুত্রী ভাব জাগ্রত হয়। কি ভাব জাগ্রত হয়? পুত্রী। তো মনে মনে ইচ্ছা করতেন, যদি রাধারানীকে আমি পুত্রী রূপে পেতাম। তো ভগবান তার ইচ্ছা পূর্ণ করলেন। শ্রী কিশোরীজি তাকে কথা দিয়েছেন, কৃপা করেছেন, বলে চিন্তা করো না, এক সময় আমি তোমার পুত্রী হয়েই জন্ম গ্রহণ করব। তিনি বৃষভানু হয়েছেন। এক জায়গায় বর্ণন রয়েছেন, সূর্যবংশী রাজা ছিলেন মহারাজ নৃগ। নৃগের পুত্র ছিলেন রাজা সুচন্দ্র। এই সুচন্দ্রের স্ত্রী, তার নাম ছিল কলাবতী। কি নাম ছিল? কলাবতী। এ পিতৃগণের মানসী কন্যা ছিল। কার কন্যা ছিল? পিতৃগণের মানসী কন্যা, নাম হলো কলাবতী। এই সুচন্দ্র রাজা আর কলাবতী তারা নৈমিষারণ্যে ভগবানের দিব্য তপস্যা করেছিলেন। কার? ব্রহ্মার তপস্যা করেছিলেন। কোথায় তপস্যা করেছিলেন? নৈমিষারণ্যে। হ্যাঁ, তো নৈমিষারণ্যে তারা দিব্য 12 বৎসর তপস্যা করেছেন। কত বৎসর? অনেকে ভাববে শুধু 12 বছর। 12 বছর নয়, দিব্য 12 বছর। কত? আমাদের যে বছর হয় এই বছর আলাদা, আর দেবতাদের বছর আলাদা। দেবতাদের বছর আলাদা। খুব মন দিয়ে শুনবে কিন্তু, দেবতাদের দিব্য বৎসর হয়। কত হয়? হ্যাঁ, দিব্য বৎসর। আমাদের 1 বছর, দেবতাদের 1 দিন। খুব মন দিয়ে শুনবে, আমাদের 1 বছর, দেবতাদের কতটা হলো? 1 দিন। প্রেম সে বলো। তাহলে এবার বোঝো যে দেবতাদের যখন 1 বছর হয়, তার মানে আমাদের কত দিন পেরিয়ে যাবে?
তা সেই দেবতাদের যে আয়ু সেই হিসাবে দিব্য 12 বৎসর তপস্যা করলেন। তখন কি ব্রহ্মা প্রসন্ন হয়েছেন? ব্রহ্মা এসে উপস্থিত হলেন, বর চাও। তখন সেই সুচন্দ্র আর কলাবতী ব্রহ্মার কাছে বরদান চাইলেন, প্রভু আমরা একটি বর চাই, কি এই সংসারে যিনি শ্রেষ্ঠ কন্যা, সংসারে যিনি শ্রেষ্ঠ কন্যা তাকে আমরা পুত্রী রূপে পেতে চাই, যার স্বামী একমাত্র স্বয়ং গোলক বিহারী শ্রী কৃষ্ণ, আমরা তাকে কন্যা রূপে পেতে চাই। ব্রহ্মা তখন কৃপা করলেন, ঠিক আছে তাই হবে। কিন্তু ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমি তো কথা দিয়ে দিলাম তাই হবে, কিন্তু রাধারানী যদি এখন কৃপা না করে, রাধারানী যদি কৃপা না করে, রাধারানী যদি বলে তুমি কিভাবে বর দিয়ে দিলে ভাই আমার কাছে না জিজ্ঞাসা করে। ব্রহ্মা তখন রাধারানী যেন রেগে না যায়, ব্রহ্মার বাক্য মিথ্যা হয়ে যাবে রাধারানী যদি অবতার না নেয়। তা ব্রহ্মা তখন সেই পুষ্করে এসে শ্রী রাধারানীর তপস্যা আরম্ভ করলেন। হে করুণাময়ী কৃপা। তা রাধারানী দর্শন দেননি। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর পেরিয়ে যাচ্ছে। 3000, 4000, 10,000, 20,000, 60 বর্ষ সহস্রাণী, 60,000 বৎসর পর্যন্ত যখন তপস্যা করলেন, তখন গিয়ে শ্রী রাধারানীর কৃপা প্রাপ্ত হল। শ্রী রাধারানীর কাছে প্রার্থনা করলেন, হে করুণাময়ী তোমার কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না। আমি কথা দিয়ে দিয়েছি রাজা সুচন্দ্র আর কলাবতীকে, তাদের গৃহে আপনাকে অবতার নিতে হবে। শ্রী রাধারানী তখন ব্রহ্মাকে বললেন, যাও, এক সময় আমি তাদের গৃহে অবশ্যই অবতার নেব। তা রাধারানী অবতারের এগুলো কিন্তু অনেকগুলো কারণ। কেন রাধারানী অত সহজে কখনো জন্মগ্রহণ করেন না। ভগবতী লক্ষ্মী বারবার জন্ম নেয়, মন দিয়ে শুনবে কিন্তু। রাম অবতারেও লক্ষ্মী এসেছেন তো কি রূপে? সীতা। কৃষ্ণ অবতারেও লক্ষ্মী এসেছেন কি রূপে? রুক্মিণী এসেছেন তো। কিন্তু শ্রী রাধারানী বারবার জন্মগ্রহণ করেন না। এটাও রাধারানীর একটা জন্মের কারণ। সুচন্দ্র আর কলাবতী তপস্যা করে শ্রী রাধারানীকে পুত্রী রূপে পেতে চেয়েছিল, এটাও একটি কারণ। আর আমরা তার আগে আরেকটি কারণ শুনলাম, গোলকের মধ্যে ভগবানের প্রিয় পার্ষদ ছিলেন, নাম কি ছিল? কি নাম বললাম? বসুধাম। কি নাম? সেই বসুধাম গোপ শ্রী রাধারানীকে পুত্রী রূপে পেতে চেয়েছিল। শ্রী রাধারানী তার গৃহে পুত্রী হয়ে এসেছেন, এটাও রাধারানীর অবতারের আরেকটি কারণ। আরো কারণ রয়েছে রাধা অবতারের, আরেকটি কারণ রয়েছে। শ্রী রূপ গোস্বামী পাদ বর্ণন করছেন, হিমালয়ে মানে হিমাচলের কন্যা হলেন কে? পার্বতী। পার্বতীর বরকে মহাদেব। তো যখন মহাদেবকে বিয়ে দিয়েছে নিজের কন্যা, তখন থেকে হিমাচলেরও নাম আরো বেড়ে গেছে, তাই তো। বড় জামাই, নামি জামাই, যে আসছে সেই প্রণাম করছে, আরে তোমার জামাই, তোমার জামাই কে? মহাদেব, মহাদেব। তা একবার বিশাল বড় সভা হয়েছে, সে সভার মধ্যে সব পর্বতদেরকে ডেকেছে। তো যত পর্বতরা এসেছে সবাই হিমাচলকে খুব করে মহারাজ প্রশংসা করছে, বাহ তোমার কত ভাগ্য, তুমি নিজের মেয়ে মহাদেবকে বিয়ে দিয়েছো, এই সেই মানে। তো সেখানে বিন্ধ্য পর্বতও বসে রয়েছে। কে বসে রয়েছে? বিন্ধ্য পর্বত মানে বিন্ধ্যাচল। বিন্ধ্য পর্বতের মনের মধ্যে কথাটা খুব লেগে গেছে, ইস আমারও যদি এরকম কোনো মেয়ে হতো, আমারও যদি এরকম কোনো কন্যা হতো, সেই কন্যাকে যদি আমি মহাদেবের থেকেও কোনো বড় কাউকে বিয়ে দিতে পারতাম। বিন্ধ্যাচল কি করেছে? তপস্যা আরম্ভ করেছে। দেবাধিদেব ব্রহ্মার তপস্যা করলেন, ব্রহ্মা প্রসন্ন হলেন। কি চাও? বরম বরয় মাম ঋষা, বর চাও। হে পরম পিতা, আপনার কাছে একটি বর চাই। কি এই সংসারের যে শ্রেষ্ঠ পুরুষ
যিনি মহাদেব থেকেও বড়, তার যিনি অর্ধাঙ্গিনী, সে যেন আমার ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করে। আমি এমন কন্যা চাই যেই কন্যার পতি, যেই কন্যার স্বামী মহাদেব থেকেও বড় হবে, যার সামনে যেন মহাদেবও গিয়ে প্রণাম জানায়। প্রেম সে বলো। এমন কে আছে যার কাছে গিয়ে মহাদেবও প্রণাম জানায়, মহাদেবও যার চরণে ভূ লুণ্ঠিত হয়ে প্রণাম করেন? তিনি কে? শ্যাম সুন্দর শিখণ্ড শেখর স্মেরহাস মুরলী মনোহর রাধিকা রসিক মাম কৃপানিধে স্বপ্রিয়া চরণ কিঙ্করীম কুরু। তিনি অন্য কেউ নন, তিনি হলেন একমাত্র শ্রী শ্যাম সুন্দর। তা শ্যাম সুন্দর একজনারই বসে আছে। কার বসে? তিনি হলেন শ্রী রাধার। কার বসে আছেন? শ্যাম সুন্দরকে আর কেউ বসে করতে পারে না, তিনি একজনারই বসে। কার? রাধা। পার্মানেন্ট বসে, একদিন দুই দিনের জন্য নয়। কেমন? পার্মানেন্ট। প্রেম সে বলো। তা আমি এমন কন্যাকে পুত্রী রূপে পেতে চাই। ব্রহ্মা বলেন তথাস্তু, যাও তাই হবে। ব্রহ্মা, দেখুন ব্রহ্মাও না বারবার বরদান দিয়ে ফেসে যায়। আগে বরদান দিয়েছে সুচন্দ্র কলাবতীকে, বরদান দিলেন বিন্ধ্যাচলকে। এবার ব্রহ্মা শ্রী রাধারানীর কাছে প্রার্থনা করছে, হে করুণাময়ী কৃপা করো। কেন? বলে আবার বরদান দিয়ে ফেলেছি। রাধারানী বলছে, বেটা এদিকে আয়, তোকেই দেখছি আগে। তুই যাকে পাচ্ছিস তাকেই বরদান দিয়ে দিচ্ছিস, আমি কার কার ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করব? হে করুণাময়ী, এবার একটু আমার লাজ রেখে নিও, আমি কথা দিয়ে দিয়েছি। যা, ঠিক আছে। তা শ্রী রাধারানীর অবতারের একটা এটাও কারণ। তা বিন্ধ্যাচলের ঘরে শ্রী রাধারানী কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন। প্রেম সে বলো। বিন্ধ্যাচল পর্বত, আপনারা যখন প্রয়াগ যাবেন, কাশী, প্রয়াগ, অযোধ্যা, ওই যে পুরোটা অত্র অঞ্চলে যে পাহাড় রয়েছে, সেই বিশাল বড় পাহাড় কিন্তু বিন্ধ্য পর্বত বলা হয়। কি বলা হয়? বিন্ধ্য পর্বত। মা ভগবতী দুর্গা কিন্তু বিন্ধ্যবাসিনী। ভগবতী মহামায়া কোথায় বাস করেন? বিন্ধ্যাচলে। তার জন্য ভগবতীর একটি নাম হলো বিন্ধ্যবাসিনী। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি। তখন আপনারা বিন্ধ্যাচল যাবেন। প্রয়াগরাজ, আপনারা তীর্থে গেছেন, প্রয়াগরাজ থেকে বিন্ধ্যাচল যাবেন। কেউ গেছেন বিন্ধ্যাচল? বিন্ধ্যাচল যাবেন। বিন্ধ্যাচলের মধ্যে মা ভগবতী মহামায়া, ভগবতী যোগমায়া সেখানে বিরাজমান রয়েছেন। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। সেই বিন্ধ্যাচলের ঘরেও ভগবতী শ্রী রাধারানী পুত্রী রূপে জন্মগ্রহণ করেছিলেন। তোমার মনে যদি সৎসংকল্প হয়, তাহলে ভগবানকেও আসতে হবে আর ভগবতীকেও আসতে। ওই যে আমি বলেছি না, অনন্যাস চিন্তয়ন্ত মাম, অনন্যভাবে সাধনা। কিভাবে? অনন্য। যার প্রতি তুমি অনন্যভাবে নিষ্ঠা রাখবে, সে তোমার কাছে আসতে বাধ্য হবে। প্রকৃতি আপনি আপ তাকে টেনে তোমার কাছে নিয়ে চলে আসবে। অনন্য ভাব রাখতে হবে, দ্বিতীয় আর কিচ্ছু নয়। শ্রী রাধারানীর গোবিন্দের প্রতি অনন্য ভাব। তার জন্য গোবিন্দ যতই কিছু হোক, ঘুরে ফিরে রাধারানী ছাড়া আর কিছু বোঝে না। প্রেম সে বলো। শ্রী রাধারানীর এটাও কিন্তু একটি অবতারের কারণ। তুমি যেখানেই মন দিয়ে ডাকবে, সেখানেই তারা চলে আসবে। যদি রাধারানীকে আসতে হয়, গোবিন্দকে আসতে হয়, আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে তো বাপ বাপ বলে আসতে হবে। সুধাংশু, বিমান, ওরাও মনে হয় অনন্য ভাব নিয়ে ভেবেছিল বোধহয় বাবাকে এখানে নিয়ে আসবো, তা আমাকেও দৌড়ে আসতে হয়েছে। প্রেম সে বলো।
আসতেই হবে। মনের মধ্যে যদি তোমার সৎসংকল্প হয়, ভাব হয়, প্রকৃতি আপনি আপ টেনে তোমার কাছে নিয়ে চলে আসবে। এটাই কিন্তু প্রকৃতির সিদ্ধান্ত, অনন্যতা। আসতে হবে। আজকে এখানে এসেছে, আমি একদিনের পাঠ তো কোথাও করি না। এইবার এক দুই জায়গায় পাঠ করলাম। আচ্ছা, এই এক দুই জায়গায় পাঠ করাতে এত ভক্তদের ফোন আসা শুরু হয়ে গেছে যে বাবা আমাদের এখানে কি একদিন পাঠ করা যাবে না, আমাদের এখানে কি দুদিন পাঠ করা যাবে না। এখন আমি তো অনেক সমস্যায় পড়ে গেছি। বাবা আপনি ওনাদের এখানে করলেন, এই কিছুদিন আগে সিউড়িতে করলাম জন্মাষ্টমীতে একদিন, তারাও বেচারারা অনেক দিন ধরে বলছিল। তা সেই শ্যামলবাবুর বাড়িতে ওখানে পাঠ করে আসলাম। ওনার ছেলে আবার অনেক বড় উকিল। বিমানের বাড়িতে চলে এসেছি। আবার আরেকটা মজার কথা, আমি আজ পর্যন্ত কখনো কোনো শিষ্য বাড়ি যাই না। এত শিষ্য আছে, হাজার হাজার শিষ্য আছে, মানে এইখানেই মিনিমাম না হলে আজকেও বোধহয় 40-50 জন শিষ্য তো বসেই আছে। আমার শিষ্য কে কে বসে আছে এখানে? হাত তোলো তো দেখি। এখানে অন রেকর্ড বলছি, ক্যামেরার মধ্যে লাইভ, হাজার হাজার শিষ্য আছে, এখানেও বসে আছে। কোনো শিষ্য আজ পর্যন্ত এটা বলতে পারবে না যে আমাদের গুরুদেব আজ পর্যন্ত আমাদের কাছে 1 টাকাও চেয়েছে। ক্লিয়ার কাট, এত বড় বুকের পাটা রেখে কথা বলতে পারছি আমি, তাই তো? কেউ বলতে পারবে না যে আমাদের গুরুদেব বলেছে আসার সময় আমার কাছে একটা ধুতি নিয়ে আসবে, আমার জন্য একটা গেঞ্জি নিয়ে আসবে, আমার জন্য ফল নিয়ে আসবে, মিষ্টি নিয়ে আসবে। সবাই জিজ্ঞাসা করে করে পাগল হয়ে যায়, বাবা কি আনবো, কি আনবো, কি আনবো, কি করবো। কখনো আমি চাই না। হ্যাঁ, যে যা নিজের মন থেকে দিয়ে গেল সেটা অবশ্যই গ্রহণ করব, কেন করব না? কোনো দিন না। কোনো শিষ্য বাড়িও আমি যাই না, আমি ভয়ে যাই না। অনেকে ভাববে, আজকে এই কথাটা বলে দিই, এখানে তোমরা সবাই বসে আছো, অনেকে ভাববে যে বাবা আমাদের বাড়ি কেন আসে না। আমি ভয়ে যাই না, সত্যি বলছি। আমি কেন যাই না? আমার শিষ্যবাড়ি যাওয়া মানে আমার সেই শিষ্যের খরচই খরচ হবে। হাতি পুষেছ তো? পোষনি না? আমাকে ঘরে ডাকা মানে হাতি পোষা। প্রেম সে হলো বাস্তবিক কথা। এই যে আজকে আমি বিমানের বাড়ি এসেছি, ও যে কত টাকা বাজেট যাবে এটা ওই জানে। ওর কাছে আমি 1 টাকাও কিন্তু কিচ্ছু আমি বলিনি যে আমাকে তুই এই দিবি ওই দিবি, কিচ্ছু না। বাবা আমার বাড়ি আসতে হবে, ঠিক আছে আসছি। কিন্তু আমি যদি কিছু নাও নিই, কিছু নাও করি, তবুও কিন্তু তার একটা বিশাল খরচ হবেই হবে। কেন আমি যেখানে যাব আমি জানি আমার সঙ্গে আনুষঙ্গিক প্রচুর লোক আসবে। যেইখানে যাব, আমি যদি জঙ্গলেও যাই সেখানেও ভগবান আমাকে ছাড়বে না। যেইখানে যাব সেইখানেই ভক্তরা আসবেই আসবে, আর আসবে মানে খরচ। তার জন্য আমি ভয়ে যাই না। কিন্তু যেই শিষ্যরা বা যেই ভক্তরা অনেক আগ্রহ করে, নিশ্চয়ই তাদের বাড়ি যাওয়া উচিত। এতদিন ভেবেছি যাব না, কিন্তু এবার ভাবছি যে যাব। এবার অনেক ভক্তরা যারা ভাববে যে মহারাজ আমরা শিষ্য নেই, আমাদের বাড়ি আসবেন না, ভক্ত শিষ্য যারা ডাকবে সবার বাড়ি যাবে। যেইখানে ডাকবে সেইখানে যাবে। 7 দিন আমি জানি সবাই পারবে না, কিন্তু একদিন হলে নিশ্চয়ই অনেকে ব্যবস্থা করতে পারবে। আর একদিনের জন্য হলেও যাওয়া উচিত। এটা আমি এইখানে এসে অনুভব করলাম। যদি আজকে আমি এখানে না আসতাম, তাহলে এই যে কাকদ্বীপের আশেপাশের ভক্ত, তারা যে কোনোদিন আমার কাছে যেতে পারেনি, যেতে পারছে না, তারা আজকে এত সহজে কাছে থেকে এই পাঠ শুনতে পারতো? কখনো হতো না। তা রাধারানী যদি কৃপা করে, তাহলে আমি প্রত্যেক ভক্তদের বাড়ি যাব, যে যে ডাকবে সবার ঘরে যাব। প্রেম সে বলো, নিশ্চয়ই যাব, কেন যাব না? এখান থেকে আমরা আবার যাচ্ছি, কালকে আমরা বেরিয়ে যাব রানাঘাট। খুব মন দিয়ে শুনবে, কালকে আমরা এখান থেকে যাচ্ছি
রানাঘাট। গঙ্গাসাগর তো আমাদের দর্শন হয়ে গেছে। আমাদের আগে প্ল্যান ছিল গঙ্গাসাগর আমরা দর্শন করব 1 তারিখে। অনেকে এটাও ভেবে এসছে যে মহারাজজির সঙ্গে গঙ্গাসাগর আমরাও যাব, কিন্তু প্ল্যান হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। কেন কি রানাঘাটে পরশু দিন থেকে পাঠ আছে। খুব মন দিয়ে শুনবে, যারা লাইভ শুনছে, রানাঘাটেও আসার জন্য হাজার হাজার ভক্তরা ওখানে এখন থেকে রেডি হয়ে আছে। রানাঘাটে পরশু দিন থেকে পাঠ হবে 2 দিন ব্যাপী। সেপ্টেম্বর মাস শুরু হয়ে যাচ্ছে কাল থেকে। কালকে 1 তারিখ, পরশু দিন 2 তারিখ। 2 তারিখ আর 3 তারিখ রানাঘাটে পাঠ হবে, কলকাতা নদিয়া রানাঘাট। তা রানাঘাটের মধ্যে কোথায় পাঠ হবে? ধানতলা। খুব মন দিয়ে শুনবে, রানাঘাটে ধানতলা পুরাতন থানা রোড, তাই তো? পুরাতন থানা রোড, ধানতলা, রবীন সরকারের বাড়িতে 2 দিন ব্যাপী সেখানে ভাগবত পাঠ হবে। তা যারা যারা লাইভ শুনছেন, রানাঘাটের আশেপাশের ভক্তরা আছেন, তারা সেখানে এসে 2 দিন পাঠ শ্রবণ করতে পারবেন। তা জীবনে প্রথম কোনো শিষ্য বাড়িতে এসে পাঠ করছি, এটা হলো বিমান, এই নিমাই ঠেকেদারের বাড়ি, এই প্রথম। আরেকটা জিনিস, অনেক কিছু এবার প্রথম হচ্ছে। আমি আজ পর্যন্ত শিষ্যদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাইনি। জীবনে প্রথমবার আবার শিষ্যদেরকে, ভক্তদেরকে নিয়ে ঘুরতেও বেরিয়েছি গঙ্গাসাগর। আর গঙ্গাসাগর যখন স্নান করতে গেছি, ওরা যা আমার অবস্থা করেছে ওখানে, কেউ যদি দেখো ভিডিওটা দিয়েছে, মানে একদম গঙ্গাসাগরে ওখানে সাগরের মাটি নিয়ে যা ডলেছে আমাকে, আমার মনে হয় বোধহয় 2 বছরের নোংরা সব পরিষ্কার হয়ে গেছে। প্রেমসে বলো। তা এইবার এত আনন্দ পেয়েছি আমি গঙ্গাসাগর যাত্রা এখানে এসে, এখন তো ভাবছি যে মাঝে মাঝে শিষ্য ভক্তদেরকে নিয়ে প্রত্যেক বছর কোনো না কোনো তীর্থযাত্রা করবো এবার থেকে। পাঠ না হলেও শুধু তীর্থযাত্রা করব, খালি আমরা আনন্দ করার জন্য। আর যে যে যাবে, আগে থেকে আমি বলে দেবো পাঠের মধ্যে, তাহলে তারা সব নিজের নিজের রেডি করে নেবে, টিকিট করে নেবে। সেই হিসাবে আমরা প্রত্যেক বছর কোনো না কোনো তীর্থে গিয়ে সেখানে তীর্থের আনন্দ করব। আর তীর্থে যেখানে যেখানে আমরা যাব, দর্শন করব, সেখানে বসে সবাইকে কিছু না কিছু হরিকথা শুনিয়ে দেবো। প্রেমসে বলো। তা রানাঘাটে আমাদের আছে 2 তারিখ, 3 তারিখে। আরেকটি বিশেষ সূচনা আপনাদের সবাইকে দিয়ে দিই, যারা বসে আছেন বা লাইভ শুনছেন। আমাদের পশ্চিম বাংলার বীরভূমে লক্ষ্মীনারায়ণপুরে শ্রী রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রম নির্মাণ কার্য চলছে, আপনারা হয়তো অনেকে দেখছেন। আর নির্মাণ কার্য এখন অনেকটাই আমাদের পূর্ণতার দিকে এসেছে। এই বৎসর মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধনের ডেট হয়েছে 27 নভেম্বর থেকে 3 ডিসেম্বর। খুব মন দিয়ে শুনবেন, নভেম্বর মাসের 27 তারিখ থেকে ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত। তা যারা 7 দিন থেকে পাঠ শুনতে চান, তাদের সবার জন্য সেখানে থাকা খাবার ব্যবস্থা থাকবে ফ্রি। খুব মন দিয়ে শুনবেন, কারোর কাছে যদি দেওয়ার জন্য অর্থ নেই, আনুকূল্য নেই, সামর্থ্য নেই, 7 দিন থাকা খাওয়া সব কিছু আপনাদের জন্য ফ্রি থাকবে সেখানে। যত ভক্ত আসতে চান আসতে পারবেন, সবার জন্য স্বাগত জানাই। আর যারা সেখানে যজমান হতে চান, আমাদের এই নিষ্কিঞ্চন ভাগবত পাঠের মধ্যে অলরেডি অনেক যজমান হয়ে আছেন। আর নতুন যারা যজমান হতে চান, তারা কন্ট্যাক্ট করে নেবেন, সেখানে তাদের নিমিত্তে সংকল্প করে পাঠের দিব্য আয়োজন করা হবে। আর মন্দির উদ্বোধনের মধ্যে আমি আপনাদের সবার কাছে এখন থেকেই নিমন্ত্রণ জানালাম আর নিবেদনও রাখলাম যে আপনারা অবশ্যই আসবেন। কেউ 1 দিন পারলে 1 দিন আসবেন, 2 দিন পারলে 2 দিন থাকবেন, আর 7 দিন পারলে 7 দিন থাকবেন। আর এই বছর আমাদের শুধু মন্দির উদ্বোধন হচ্ছে, কেন কি কিছু বৃদ্ধরা তারা অনেক অপেক্ষায় আছে যে মহারাজজি আমরা কবে ওখানে থাকতে পারবো। আমাদের মন্দিরের মধ্যে খুব মন দিয়ে শুনবেন, এমন বৃদ্ধদের থাকার ব্যবস্থা আছে। অনেকে হয়তো ভাববে এটা বোধহয় বৃদ্ধাশ্রম খুলে দিয়েছে। বৃদ্ধাশ্রম অ্যাকচুয়ালি নয়, ওইটাকে বৃদ্ধাশ্রম বলা হচ্ছে কেন কি আমাদের ট্রাস্টের মধ্যে বৃদ্ধাশ্রম লেখা আছে বলে, কিন্তু ওটা বৃদ্ধাশ্রম নয়, ওটা এক প্রকারে ভক্ত নিবাস। এই বৃদ্ধাশ্রমটা তাদের জন্য করা হয়েছে। বৃদ্ধাশ্রম তো অনেক আছে, এটা তাদের জন্য যাদের দেখার কেউ নেই, আর তারা বৈষ্ণব। বৈষ্ণব মানে প্রসাদ ভুজি, বুঝতে পেরেছেন? অনেক এরকম লোক আছে, অনেক ভক্তরা আছে যারা প্রসাদ ভুজি।
তারা অন্যান্য বৃদ্ধাশ্রমে থাকতে পারছে না, কেন এখানে আমিষ ইত্যাদি রন্ধন হয়, ঠাকুরের ভোগ হয় না, প্রসাদ হয় না, তারা খুব কষ্টে থাকছে, তাদের কোনো ছেলে মেয়ে কেউ নেই, দেখার কেউ নেই। তা যারা একমাত্র প্রসাদ ভুজি, খুব মন দিয়ে শুনবে, শুধু তিলকমালা করলেই নয়, একান্ত প্রসাদ ভুজি, যারা রাধা গোবিন্দকে ভোগ দিয়েই খায়, তাছাড়া তারা অন্ন গ্রহণ করেন না। 1 নম্বর এইটি শর্ত। দ্বিতীয়ত নম্বর, যাদের দেখার কেউ নেই, না ছেলে না মেয়ে, কেউ নেই, এরকম নয় যে ছেলে মেয়ে আছে কিন্তু ঘরে অশান্তি হচ্ছে, আমি বৃদ্ধাশ্রমে চলে গেলাম, আমাদের এখানে তাদের জন্য কোনো এন্ট্রি নেই।